ভারতবর্ষের অন্যতম সেরা প্রতিষ্ঠান, যার ঐতিহ্য রক্ষার্থে এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা, সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। এবছর আমাদের নির্বাচন ছিল, সেই নির্বাচন কেন্দ্র করে মোহনবাগানের ভালোর জন্যেই দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে। কিন্তু যেটা বাস্তবে দেখা যায়, কিছু ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না। সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের, সেটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে। সেই ক্ষেত্রে সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু, ভালো ভাই। সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু, আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সৃঞ্জয়, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি, এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয়, আর যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং 3 বছর, যারা মোহনবাগানকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে, তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগও আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্যে আমাদের এই কমিটি কাজ করবে এবং আশা করব এই সাফল্য আরও এগিয়ে চলবে মোহনবাগান। আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি, অনেকে পার্সেন্টেজ করছে, আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে 50-50 এই তাই। আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি, এটা হচ্ছে 100%, 100 এই টিমটার নাম মোহনবাগান টিম। এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক, তো সেই জন্যে এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100%-এর টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্য। আমি সঞ্জয়কে বলবো কিছু বলার থেকে বলবো। বেসিক্যালি যেটা দেবাশিসদা বলেছে, আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো, তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয়, তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রতাই থাকে না। আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট 2 মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা, এইটা যে তৈরি করেছে। আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি।
আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি, যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি, সো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই। তাই জন্য আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই অধিকাংশই এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে, তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট, আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি, আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনবাগান ক্লাবের ভালো। সো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে একাদশ, এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরও অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে, মানে একটা টিম। আচ্ছা, এটা কি বিলম্বিত বোধ? জীবনে আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হওয়ার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়, অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত। যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়, তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত। আর বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে, আমরাও গেছি, যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি। সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাথেয় হবে আমাদের এই কামিং 3 বছর চলার জন্য। যে আমরা ওরাও বার করেছিল, আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই, কিন্তু মেম্বাররা তারপরেও অনেক ফিডব্যাক আমরা পেয়েছি, ওরাও পেয়েছে। এখন আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি, আমরা সেই পাথেও ধরেই আমরা 3 বছরের জন্য কাজ করি। 15 দিন আগে এবার দাঁড়াও, তোমার তো হয়ে গেছে, ওকে বলতে দাও। 15 দিন আগে পর্যন্ত সিচুয়েশনটা তো একদম অন্যরকম ছিল। ঠিক কোন পয়েন্টে এবং কোন কারণে বা কোন দিন আপনাদের এটা মনে হলো যে না, উই শুড নট ফাইট, আমাদের একসাথে চলা উচিত? একটা তো ডেফিনেটলি পার্টিকুলার মিটিং বা পার্টিকুলার ইস্যু বা পার্টিকুলার পার্সন থাকবেন যে যার সাথে কথা বলে বা যে কারণে আপনাদের। দেখো, একটা কথা হচ্ছে, আমরা দুজনেই দুজনকে চিনি। সো এই কথাটা আমাদের অনেক দিনই চলছিল, কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয়। এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি, দেবাশিসদার পছন্দ হয়নি, টুবলাই ছিল, টুবলাই একটা পয়েন্ট বলেছে, আমি বলেছি। সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায়। কোথাও কোনো দিন তোমার বাড়িতেও যদি কারোর ঝগড়া হয়, একদিনেই সেটা থামে না, একটা প্রসেসে সেটা গিয়ে থামে। সরাসরি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আপনারা কি রাজনৈতিক হস্তক্ষেপে কাছাকাছি এলেন? না, দেখুন, মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি, এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়ে ওঠে।
সেই জন্য সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছুভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনোভাবে আমরা মিলিত আছি। আমি টুবলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মনমানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল, তো সেইগুলো মিটিয়ে আমরা গিয়ে আসতে পারলাম। সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয়, অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানই। তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে, এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক হবে। আমার একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি ময়দানে মানে ক্লাবে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা থাকেন, এক্ষেত্রে মোহনবাগানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছে, কিন্তু সঞ্জয় ঘোষের বাদ পড়া প্যানেল থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে শাসক দলের প্রভাব কি মোহনবাগানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে অন্য রাজনৈতিক দলের একজন সদস্য তিনি বিলং করছেন এবং তিনি প্যানেল থেকে বাদ চলে? আমি একদমই মনে করি না। আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় 22 জনের, প্রথম কমিটি। তারপরে এখানে অনেক দিক আছে, কোয়াপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দেবাশিস দা আপনি কেন, আপনি তো বাদ পড়েছেন, আপনি তো নমিনেশন দেননি, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন, এই তো বললেন। তো প্যানেলটায় দেবাশিস দত্ত নমিনেশন দেয়নি, সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন। তো এখানে বাদ কেউই যায় না। এবং সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অবধি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু একটা মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। সো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো দেখা উচিত নয়। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগানি, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিন। আজকেরটা ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোঅপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে। প্যানেলটা বলে দিন। টুটুদার ভূমিকাটা ঠিক কি? আপনিও বলেছিলেন যে আমি যদি আসি তাহলে টুটুদা আমার প্রেসিডেন্ট, সৃঞ্জয় তো প্রেসিডেন্ট হিসেবে টুটুদারকে মাথায় রেখেই হয়েছে। টুটুদার ভূমিকাটা ঠিক, যেহেতু মোহনবাগান ক্লাবের উনি ওনাকেই এখন অভিভাবক বা যাই হোক। টুটুদা অভিভাবক মোহনবাগানে, টুটুদা অভিভাবক চিরকালই থাকবেন। টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা মোহনবাগান ক্লাবের অভিভাবক। আজকে বলুন তো, চুনি গোস্বামী কবে পদহীন হয়ে গেছিলেন? চুনি গোস্বামী কবে হয়ে গেছিল? বহুদিন আগে। চুনি গোস্বামী কি মোহনবাগান সরে গেছিল? চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, টুটু বোস, এরা মোহনবাগানের বাইরে হতে পারে না, এরা মোহনবাগানই থাকবে। তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না। তাহলে কি হয়েছে? ও কর্মকর্তারা মানুষ নয়? কর্মকর্তারা মানুষ নয়? আপনি কি বলছেন কর্মকর্তারা মানুষ নয়? আপনি কি বলতে চাইছেন? কর্মকর্তারা মানুষ নয় না? কর্মকর্তারা ক্লাবের জন্য কাজ, কর্মকর্তাদের একটাই শব্দ, তারা কর্মকর্তা। সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামী, এদের বাইরেও কিন্তু এরা ফুটবলার। হ্যাঁ, তো কি হয়েছে? আমি ফুটবলার হিসেবেই বলছি। না না, এক সেকেন্ড, আমরা তাহলে কি আজকে মোহনবাগানে ধীরেন দে, উমাপতি কুমার এদের কাউকে মনে রাখি না? তারাও তো কর্মকর্তা। ধীরেন দে তো ফুটবলার নয়। সময় আপনারা সব ধীরে ধীরে জানতে পারেন। তিনজনের কাছে একটা প্রশ্ন আছে, বলে দেবো। একটা প্রশ্ন আছে, একটা পাবলিকের যে সেন্টিমেন্ট, তারা আমরা এখন পাবলিকের রিয়াকশন করতে গিয়েছিলাম, তারা বলেছিলেন কোনোভাবে অ্যাকোমোডেট করা উচিত, দরকার হলে চেয়ারম্যান পদ সৃষ্টি করে টুটুদাকে সেখানে মাথার উপরে রাখা উচিত। এই ব্যাপারে আপনাদের তিনজনেরই কি বক্তব্য? আজকে সবই আমাদের প্রথম 22 জন নমিনেশন দিয়েছে, ঠিক আছে? এখনো টোটাল কমিটি ফরমেশনই হয়নি। তো টোটাল কমিটি, তারপরে এই 22 জন নমিনেশন হয়েছে। শোন, আমরা তো ক্লাব কালকে থেকে চালাতে যাচ্ছি না। এই নমিনেশনের পরে স্ক্রুটিনি আছে 11 তারিখ। এক্স্যাক্টলি 11 তারিখ স্ক্রুটিনির পর উইথড্রল আছে। ধরে নিন উইথড্রলে সঞ্জয় ঘোষ উইথড্র করে নিল, তাহলে আপনি তার আজকে কার কাছে প্রশ্ন করছেন? উইথড্রল যেদিন শেষ হবে
সেদিন যদি দেখা যায় আর কেউ নেই, এই 22 জনই আছে, আমি শুনলাম আজকে আরো কেউ নমিনেশন। দেখুন আজকের এই প্রেস কনফারেন্সটা বেসিক্যালি হচ্ছে যে আমরা দুটো পক্ষ আলাদা nomination ছিলাম, দিয়েছি। আমরা আজকে একসাথে এসে একটা নমিনেশন জমা দিয়েছি। এরপরে ক্লাব কিভাবে চলবে, ক্লাব কি আপনাদের 22 জন হ্যাঁ দিয়ে দেওয়া হবে, প্রেস রিলিজ করে দেওয়া হবে, এবং সেটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য আজকে। এবার স্টেপ ওয়াইজ আপনারা আমাদের কাছে এটাও আশা করতে পারেন না যে একদিনে আমরা সব বাধা পেরিয়ে যেতে পারবো। আমাদের আগামী দিনে অনেক রাস্তা যেতে হবে। সো আগে নমিনেশনে স্ক্রুটিনি হোক, হোক সেটা। আপনার একটা প্রতিশ্রুতি ছিল সঞ্জয় বাবু যে দুজন এক্স ফুটবলার না প্লেয়ারকে পার্মানেন্ট ইনভাইট করা হোক, নিশ্চয়ই সেটা এক সেকেন্ড, সেটা আজকে তো আমরা নেওয়ার জায়গাতেই নেই। Nomination দিলাম। আজকে তো ভবিষ্যতে হবে। এক সেকেন্ড, সেটা তো আবার দেখতে পাবেন। আচ্ছা। আমি বলেছি আমার এবং দেবাশিসদার আমরা এই প্রচারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছি সদস্যদের, যেটা সদস্যদের ভালোর জন্য, আমরা দুপক্ষই আমরা এক হয়েছি আজকে, এবং আমরা সব প্রপোজালকেই একসাথে পূরণ করার চেষ্টা করব যাতে তাদের উপকারে এটা লাগতে পারে। আপনি এক সেকেন্ড আপনি যেটা প্রশ্নটা করলেন আপনার উত্তরটা দিয়ে দিই, খুব স্পেসিফিক উত্তর দিচ্ছি। সৃঞ্জয় যেটা ওনার বক্তব্যে বলেছিলেন, ওনার ইশতেহারে বলেছিলেন যে দুজন প্রাক্তন প্লেয়ার থাকবেন কমিটিতে। আমরা আজকে যে নমিনেশন পেপার জমা দিয়েছি তাতে দুজন প্রাক্তন প্লেয়ার আছেন অলরেডি, একজন হচ্ছেন সত্যজিৎ চ্যাটার্জি, একজন হচ্ছেন শিলচর পাল। তো সেই জন্য ওনার প্রতিশ্রুতি অলরেডি রক্ষা করেছেন এই 22 জনের মধ্যে। আচ্ছা, আপনার সভাপতি হিসেবে কাকে বলবেন? হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে উনি যেটা বললেন যে উনি নেই নমিনেশনে, উনি নেই, তাহলে আপনাদের প্রজেক্ট আমাদের তো অনেকগুলো পদ আছে। আমাদের তো সামনে যে এক্সিকিউটিভ কমিটি মিটিং হবে, এটা নিয়ম হচ্ছে এক্সিকিউটিভ কমিটি মিটিং, সেখানে আমরা ভাবতেই পারি দেবাশিস দা আমাদের প্রেসিডেন্ট, এখনো তো কাউকে আছে মাথায়। ভাবতেই পারি আমি দেবাশিস দা প্রেসিডেন্ট। কিন্তু এটা তো আমার না, সবাইকে বলে আজকে যদি আমি বলি আমি বলছি, তখনই আপনারা বলবেন বাকি 21 জন কি মত আছে? কিন্তু So, এই আপনাদের কথার প্যাচে আমরা আসতে চাই না। আমরা একসাথে যখন হয়েছি তখন সবকিছুই একসাথে প্রকাশ্য হবে। গণতন্ত্রের কথা বললেন, আমি অনেকের সাথে কথা বললাম, গণতন্ত্র শুনুন, আপনাকে আমার বলুন, ভোট দেওয়ার জন্য যে কি হয়েছিল, ভোটটা হলো না, ভোটটা নিজের এবার এক সেকেন্ড আমি বলছি, এক সেকেন্ড এখনো ভোট হয়নি, আপনাকে কে বলবেন? আপনি জানেন আজকে নমিনেশন পড়েছে, আমাদের এই প্যানেলের নমিনেশন ছাড়া অন্য নমিনেশন পড়েছে, আপনাকে জানিয়ে দিলাম। তো সেই যদি নমিনেশন উইথড্র না হয় তাহলে তো ভোট হতে চলেছে। আমি বলছি আজকের আমাদের প্রেস কনফারেন্স ইজ রেস্ট্রিক্টেড টু যে আমরা যে দুটো দল বিভিন্নভাবে দুটো আলাদা দল হয়ে আমরা প্রচার করছিলাম, সেইটা মিলিত হয়ে আমরা একটা প্যানেল অফ নমিনেশন দিয়েছি। দেখুন, তার মানে নয় যে ভোট হচ্ছে না, আমরা অলরেডি আমি শুনলাম অন্য নমিনেশন জমা পড়েছে। দেখুন, ভারতের গণতন্ত্রতেও যদি আপনি দেখেন, অনেক সময় ইলেকশনের আগে দুপক্ষ মিলে যায়, তখন থার্ড পক্ষ থাকে। মন মানে আজকে থার্ড পক্ষ নেই, কালকে কেউ নমিনেশন দিতেই পারে, সেটা ইলেকশন হতেই পারে। আমরা তো কাউকে বলছি না তুমি নমিনেশন দিও না, ইলেকশন প্রসেস। আর একটা হচ্ছে, দেখুন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেদিন থেকে কালে কাস্টে মোহনবাগানের ভোট হচ্ছে, মোহনবাগান ভোট নিয়ে কেউ কারচুপির অভিযোগ আজ অবধি করতে পারেনি। এটাই আমি মনে করি, এটাই মোহনবাগানের সভ্যতা, এটাই মোহনবাগানের ঐতিহ্য। ইলেকশন হবে, ওপেন থাকবে, দুপক্ষ ছিল, এবং আজকে আমরা যেভাবে, এটাই আমার মনে হয় এই গণতন্ত্রের সব থেকে বড় আমাদের পাওনা হচ্ছে মেম্বারদের রিয়াকশনটা জানতে পাওয়া। এটা অলওয়েজ হয়ে এসেছে, এটা মোহনবাগানের রুলে। এটা চিরকাল হয়ে এসেছে, এটা চিরকাল হয়ে এসেছে মোহনবাগান ক্লাবের। এতে যে আমরা প্রথমে ডেট ডিক্লেয়ার করি, তারপরে আমরা নমিনেশন ডিক্লেয়ার করি, পাথর জানি, মানে এইভাবেই হয়ে আসছে। আমি আর দেবাশিস দা ইনফ্যাক্ট কথা বলেছি যে এবছর আমরা অসীম রায়ের সাথে কথা বলবো, ওনার সাথে, যে আমাদের এই ইলেকশন প্রসিডিয়ারগুলো আরেকটু ভালোভাবে লিখে একটা প্রপার
রুল শেপে সেটা করা। অসীম রায় যা করেছে অ্যাজ পার আওয়ার রুলস এন্ড রেগুলেশন করেছে। তাহলে আপনি রুলসকে শ্রমিক বাবুকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই নির্বাচনী জনসভার কথা আমরা বারবার শুনলাম দুতরফেরই, এবং তারপরে দেখা গেল এটা একসঙ্গে মনোনয়ন করেছে, কিন্তু এই বারবার জনসভায় আপনি একটা ফ্যাক্টর ছিলেন এই ইস্যুতে, আপনার আমি ফ্যাক্টর বলে না, আমি অনেকদিন ধরেই বলে এসেছি যে দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব বেড়েছিল, কিন্তু আমার এখনো মনে হয়, তখনও মনে হয়েছিল, যেটার জন্য আমি চেষ্টা করেছি যে দুজনে একসাথে হলে মোহন বাগানের জন্য ভালো হয়। ওর জন্যও ভালো হয়, কারণ ও দুজনের মধ্যে ঝগড়া হলে প্রবলেমে পড়ছে। সেই জন্য মোহনবাগানের ভালো, আমার মনে হয় এরা দুজনে একসাথে কাজ করলে এর থেকে আজকের দিনে আমার মনে হয় এই জুটির বদলে আর কোনো জুটি নেই বা কোনো ব্যক্তি একা নেই যে মোহনবাগানে ভালো করতে পারে। এছাড়া আমার আর কোনো বক্তব্য নেই। 3 তারিখের পর থেকে দেবাশিস বাবু এবং সঞ্জয় বাবু আর তবে ঠিকঠাক ঘ্রাণ নিতে পারছেন? আপনি যেটা বলেছিলেন মোহনবাগানীদের ঘ্রাণটা নিতে হবে, বুঝতে হবে, নিতে পারছেন? মনের মিলটা হয়ে গেছে? মনের মিল তো আর একদিনে হবে না, কিন্তু আশা করি সেটা যখন পাশাপাশি বসে হাতে হাত দিয়ে বসেছে, সেটা নিশ্চয়ই দুজনে মালা পরাবে।